1 + 12 বার ইন আই এম গেটিং ইন 8,000 8,000 টাকায় 1 + 12 বার আমি পেয়েছি কি করে সেটাই তোমাকে দেখাবো তো ও সরি স্যালমন নেই। নমস্কার বন্ধুরা, আমি মিস্টার বহুরূপী আপনাদের স্টাইল মারবো না ঠিক রেখেছো 1 + 12 বার। ইয়েস, ভিডিওর টাইটেলটা ঠিকই আছে, থাম্বনেলও ঠিক। 1 + 12 বার ইন আই এম গেটিং ইন 8,000 8,000 টাকায় 1 + 12 বার আমি পেয়েছি কি করে সেটাই তোমাকে দেখাবো তো নমস্কার বন্ধুরা, আমি নমস্কার বন্ধুরা, আমি মিস্টার বহুরূপী আপনাদের হোস্ট কাম মোটর ব্লগার কাম এন্টারটেনার। আর আজকে 1 + 12 বারে আনবক্সিং। চলো, এই তো এসে গেছে তারা। এবার এইটাকে আমি কাটবো নেল কাটার দিয়ে না, দাঁড়াও দাঁড়াও, এই চলো আগে ফোনে আনবক্সিং করি, তারপর তোমাদের বলবো কি করে আমি 1 + 12 বার 8,000 টাকায় মাত্র পেয়ে গেলাম। এই দেখো, এরকমভাবে ছিটছে হয়, মানে ছিটছে আমি, হয় না। এই একটা হলো, লাগবে না। ভিডিও না করলে আমি এমনি হাত দিয়ে দাঁত দিয়ে ছিঁড়ি, ভিডিও আছে বলে এখন অ্যাস্থেটিক ভাবে ছিঁড়ছি। ও হ্যাঁ, তোমার দেখিও দিয়ে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো প্রাইস দেখতে পাচ্ছ কত, 10,999। কারণ আমি 256 জিবি নিয়েছি, 128 জিবির দাম তোমার 39। তো সেই হিসাবে 128 জিবির আমি বললাম মাত্র 8,000 টাকা দিয়ে আমি পেয়ে গেছি। তো 8,000 টাকা দিয়ে যদি 120 জিবি দাম, তাহলে অবশ্যই ওটা নিতাম, বাট আমার কাছে এটা ভ্যালু ফর মানি বেশি মনে হয়। তো ভাই OnePlus, বিকজ জানো OnePlus আগে ছিল। অনেক প্রশ্ন আছে, বলবো আগে এটা তো দেখো। এই যে OnePlus স্টোর, ঠিক এর আমি বাক্স। আমার যখন OnePlus 9, বাই দ্য ওয়ে আমার যেটা যে শ্যুট হচ্ছে সেটা OnePlus নট, ফার্স্ট আমার OnePlus, তারপরে OnePlus 9 ছিল, তারপর এই OnePlus 12 আর। তো OnePlus সব বক্স এরকম থাকবে, যে বাচ্চাটা খুলি, চলো OnePlus স্টোর খোলা যাক। এই হলো, আনবক্সিং করছি। টান টানা টান টারা। লেখা আছে, হাই ফ্রেন্ড, ওয়েলকাম অন বোর্ড, গ্রেট রেডি টু জয়েন আস অন দ্য নেভার সেটেল জার্নি। এই দেখো, তুমি পড়তে না পারো ভালোভাবে। এবার এই হলো ফোন OnePlus 12 আর। এটা 12 বার দেখে নাও, দেখো 12 বার। আর এটা কত দেখে নাও, 256 জিবি, 8 জিবি 256 জিবি। আর এম লেখা আছে OnePlus 12 আর। আমার OnePlus 9 ছিল, সেটা থেকে একটু ছোট, এটা একটু বড় ছিল। যাই হোক, ভিতরে কি আছে, বিল দিয়েছে, বিলটা পরে দেখাচ্ছি তোমাদের, আমি বিলটা দেখিয়ে দেবো। এখানে কত আছে, আপাতত ফোনটা চলো সব ফেলে দিয়ে গেলাম। মা আসবে, গুছাবে, মায়ের ব্যাপার। চুলটা ঠিক করে দিই, চলো এবার খোলা যাক। তাই কিছু ছবি তুলে দিই, চলো। সো এতক্ষণ আমি পুরো আনবক্সিং করে দিলাম, পরে বুঝলাম আমি ভিডিও অনই করিনি অ্যাজ ইউজুয়াল। যাই হোক, এইটা মোবাইল, এটা করে কাজে OnePlus 12 আর। তো আস্তে আস্তে আনবক্সিং করি আমরা, আবার আস্তে আস্তে করে বেরোচ্ছে স্লো মোশনে 12 আর। এই খুলে গেল, বন্ধ হয়ে গেল। যেখানে রাখিটা কী কী পেলাম দেখাই। প্রথমে একটা পোস্টার পেয়েছি, নেভার সেটেল লেখা আছে। আর তার ভিতরে কী আছে দেখে নাও, এই দেখো, এই ডকুমেন্ট আছে। প্রথমে তো CPU কেস পেয়েছে একটা কালো রঙে, বুঝে পেয়ে গেছে তো কালো রঙের মোবাইল আমার। এটার মধ্যে একটা
এরকম তো সব টিপিউ কেস, একটুখানি ডিজাইন আছে দুটো, আর এখানটা দেওয়া আছে। বাট এটায় ক্যামেরা বাম্পটা কম, দেখেছো ক্যামেরা বাম্পটা একটু কম। তো আমাকে নতুন করে কেস কিনতে হবে ফর ফার্দার ইউজের জন্য। কী কী পেয়েছি দেখো এর সাথে। এই একটা আছে কি, এটা তোমার ফোন হোল সিল স্টিকার। ওই যখন তুমি যদি স্ক্রিন গার্ড লাগালাম ওইটা লাগবে তোমার কোম্পানি থেকে, লাগাবো পরে দেখবো। মেম্বারশিপ কার্ড পেয়েছি, রেড কেবল ক্লাব কার্ড, আর নেভার একটা স্টিকার, এটা আমি লাগাবো না। তারপর এই সেফটি গাইড, তোমার কুইক গাইড বগেরা বগেরা। একটা নেভার সেটেলের থ্যাঙ্কিং, এইটা কিছু আছে মধ্যে না। তারপর পিট লাউয়ের একটা চিঠি, মানে ওয়েলকাম লেটার, এরকম পিট লাউ, এই পিটের একটা ওয়েলকাম লেটার। আর ব্যাস সেম ইজেক্টার টুল, ব্যাস এগুলো রাখি সাইডে। আসল ফোনটা তোমার দেখায়, চলো ফোনটা, চলো এই হলো ফোন। আগে ফোনের সাথে কি পেলাম দেখাচ্ছি তোমার, তারপর ফোন। এই হলো ফোন, চেক করছে, এই হলো ফোন, দেখেছো এই হলো ফোন, একটা প্রিমিয়ামনেস আছে। সো এই হলো ফোনটা, আস্তে আস্তে খোলা যাক দেখে শুনে। তো খুলতে হয় এই আস্তে আস্তে। বাহ হেভি দেখতে ভাই, হেভি দেখতে। আমার ফার্স্ট কার্ভ ফোন, এই দেখো একটা ফিল আছে, দেখেছো পুরো ম্যাট ফিনিশ। এই দেখো দেখেছো, OnePlus 12 প্রেজেন্টিং ইউ OnePlus 12 ফ্রম মিস্টার বাউলফি। হ্যাঁ এটাই বড় ছিল। আর কভারটা পড়লে কেমন লাগে তোমরা দেখিয়ে দিই। মেন প্রশ্ন 8,000 টাকা করে পেলাম আমি OnePlus 12, তাই কভারটা পড়িয়ে দিই। তার আগে এইটা খুলে দিই। হ্যাঁ সো এইটা হলো কত ফোন, আমি এটা খুলে দিই কারণ এটা লাগে না ভালো, তো আমি নাম্বারটা খুলে দিলাম, ভালো লাগে খুলে দেবো। ম্যাট ফিনিশ আছে, এটা খুলে আমি রাখবো এখানে রেখে দিচ্ছি। তোমার বক্সের এখান থেকে দিই। আর এইটারও আমি খুলে দেবো, তার আগে এটা পরিয়ে দেখি, ধুলো আছে, ধুলোটা পোষা পেয়ে তার আগে ধুলো আছে। সো ফোন লাগিয়ে দিই আমি, কভার পরলে কেমন লাগে দেখো, এরকম ভাবে কভারটা লাগানো হবে। এই কভার লাগিয়ে দিলাম, ধরো দাঁড়া উল্টো লাগালাম কভারটা, ভয় লাগে নতুন মোবাইল তো একটুখানি। এই লাগালাম, এইটা দিয়ে হয়ে গেল, এই হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। সো আর এই আর্টস যা আছে দেখো, দেখতে পাচ্ছ একটু হালকা তো আছে, বাট আরো বেটার কভার আমাকে নিতে হবে। তবে হ্যাঁ কভারে একটা প্রবলেম আছে, তা হলো এই কোনগুলো এখন একটুখানি দেখতে একটুখানি ছেঁড়া ছেঁড়া স্ক্র্যাচ ক্র্যাচ কোনগুলো আছে। ঠিক আছে ফোনে তো কোনো স্ক্র্যাচ নেই, ও হ্যাঁ ফোনে কোনো দেখে নিই একবার, চলো থাকলেও কোন থা কি করা যাবে, আমি রেখে দেবো। अब उनका लक है, ফোনে কোনো স্ক্র্যাচ নেই, নেই কোনো নেই, একদম টিপ টপ ফোন। ড্রপ টেস্ট করবো না অবভিয়াসলি, তোমরা ওই জন্য বসে থাকো না, ড্রপ টেস্ট যদি কোম্পানি থেকে আমার ফোনটা দিও তো ড্রপ টেস্ট করতাম, বা নিজে পয়সা নিজে ভাই। এবার ফোনটা তোকে তোমাদের, আমার OnePlus 9 ছিল, 1 year old ফোন ছিল। 1 year একবার বললে আমার একটা গ্রিন লাইন এসে গেছিলো স্ক্রিনে, তোমরা দেখো ভিডিও দেখবে বুঝতে পারবে।
তো গ্রিন লাইনটা আসার পর থেকে আমি ফার্স্টবার সার্ভিস করালাম OnePlus শোরুম থেকে। আমার কাছে বিলও আছে, যদি তোমরা দেখতে চাও তোমার বিলটা দেখাচ্ছি, ওয়েট। অনেক খুঁজলাম, অ্যাজ ইউজুয়াল খুঁজে পেলাম না, অনেক নোংরা করলাম, তারপরে খুঁজে পেলাম না। তো তখন কোনো পয়সা নেয়নি, অবভিয়াসলি স্কিন রিপ্লেসমেন্ট করে দিয়ে দিয়েছিল। এবার তো তখন রিপ্লেসমেন্ট করে দিয়ে দিয়েছিল, আশা করছিলাম আমার প্রবলেম হবে না, বাট ফাকিং লাক, আমার প্রবলেম হলো। হোলির কদিন আগে লাইন এসে গেছিলো। এবার আমি খুবই টেনসড হয়ে গেছিলাম, কারণ যত গরম হয়েছিল লাইনটা আরও বড়ো হচ্ছিলো, আর একটু ডিপ হয়ে যাচ্ছিলো। এবার হলো দেখি লাইনগুলো আসার পর থেকে তোমার আমি টেনস হলাম। আমি একবার ইনস্টাগ্রাম নয় ফেসবুক খুলেছিলাম, দেখলাম অনেকজন লাইন আসছে, একটা আপডেটের পর, দু মনে একটা আপডেটের পর লাইনটা এসছে। শোরুমে সার্ভিস সেন্টারে গেলাম, যেখানে আমি সার্ভিস করেছিলাম আগেবার লাইন গ্রিন লাইন দিয়ে। ওরা বললো স্যার আর সার্ভিস করা যাবে না, নিকাল। হ্যাঁ বলে না, বললো যে স্যার সার্ভিস করা যাবে না, ফোনটা আপনি দিয়ে দিলে আমাদের, আমরা একটা টোকেন অ্যামাউন্ট দেবো, সেই অ্যামাউন্ট দেবো, আপনি ফোন কিনতে পারবেন। শুনে ভালো লাগলো, বাট কেউ হয়তো আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে না, 50,000 টাকার ফোনটা লাক্সারি জিনিস, আর তো সেটা এক বছর মধ্যে চেঞ্জ করে আবার মানে যতই অ্যামাউন্ট নেই, আমরা ওরকম নয় ভাই, মানে এমন 50,000 টাকা ফোন কিনবো সারা জীবন ইউজ করবো, সারা জীবন যতদিন ফোনটা খারাপ না হয়। তো ওইটাই মানে একটুখানি যে সফিস্টিকেটেড ব্যাপার লাগলো নিজেকে, কিছু করার নেই, কোনো অপশান নেই। কারণ আমি ফোনটা আমার রেখে দিই, যদি খারাপ হয়ে যায় তখন OnePlus কোনো গ্যারান্টি দেবে না। আমার প্রবলেম নেই, ছবি তুলতে গেলে ছবি তোলা নিয়ে লাগে, ছবি ভিডিও করবো তোমাদের দেখাবো। আর যদি গেম ফেম যখন খেলি না, খেলতাম পাবজি যে, বাট আমার যে গেম ইউজ করার জন্য লাগবে সেইগুলো লাইনে কোনো ব্যাপার লাগবে না, বাট করিয়ে নিলাম। কারণ যদি প্রবলেম বেশি হয়ে যায়, ফোন যদি আরও খারাপ হয়ে যায়, তখন রিস্ক নেবো কেন, কোম্পানি যখন দিচ্ছে। তো আমি ফোনটা, ওরা বললো যে আপনি ফোনটা এখানে দিয়ে যাবেন, আমরা দেখবো, জমা দেওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে 32,000 টাকা টোকেন অ্যামাউন্ট পেয়ে যাবে। তো ওটাই টোকেন অ্যামাউন্টটা পেলাম, বহু বড় মন করে 1 বছর পুরোনো ফোন আমি দিয়ে দিলাম। মানে ফোনটার সাথে অনেক স্মৃতি হলো কোথায়, যে আমি মানে ওই আর কি হয় না, বললাম না আমরা মিডিল ক্লাস বাড়ি ফ্যামিলির ছেলে, তো 50,000 টাকার ফোনটা 1 বছর চেঞ্জ করা আমাদের মধ্যে একটুখানি ধাক্কা। যাই হোক, কিছু করার নেই। তো আপাতত এটাই, আমি 32,000 টোকেনটা দিলাম, OnePlus আমাকে দিল, এমএল আছে দেখে নাও। তো ওটাই আমি ইউজ করে এইটা 8,000 টাকায় পেলাম। এটাই হলো পুরো হিস্ট্রি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে পরের ব্লগে। জয় রক, টাটা। তো ফোনটা আমি সব রেডি করি, এবার থেকে তোমরা দেখবে ফোনের ওই ক্যামেরা দিয়ে। চলো টাটা, গুড নাইট।